বাঘ বলবে কি তখন বাঘ আর বলার আর ক্ষমতা থাকবে না, শুধু মানে চিল্ল দৃশ্যগুলো আলাদা দৃশ্য, বুঝলে তো? ওগুলো সবাই আর বাঘ এখানেই ধরে প্রথম। আমরা বাঘের সাথে অনেক কবার আমরা লড়াই করেছি, ঠিক আছে, হারিয়ে নিয়ে এসেছি আবার আমার ভাইদের। মানে ওর মূর্তি আলাদা, ওর যখন যখন গর্জন করবে তখন মানে বিশাল, ও এখান থেকে ক্যানিং পর্যন্ত শুনতে পাবে তুমি যখন গর্জন করবে। ছাড়ালেন কিভাবে ওর মুখ থেকে? মেরে 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 বাঘ মেরে? হ্যাঁ, বাঘ মেরে। এটা নাকি জঙ্গলে চলে গেছে, এরকম নদী চলে গেছে আর সাইডে এরকম জঙ্গল, ঘন জঙ্গল। আর বন্ধুরা, যে বাঘ চলে আসে, বাঘের হামলা হয়, এইরকম সিচুয়েশানেই বেশি হয়। দেখো আমি একা আছি, চারিদিকে জঙ্গল, কেউ নেই আশেপাশে, আশেপাশে দেখো কেউ নেই, আর চারিদিকে পুরো জঙ্গল, পুরোটাই কিন্তু জঙ্গল। সামনে এরকম জঙ্গল ভেদ করে আরও অনেকটা যেতে হবে, এখন ব্যাক করে যাওয়ার কোনো চান্স নেই। সামনে দিয়ে একজনকে অফ ক্যামেরায় জিজ্ঞাসা করলাম, বললো যে যাচ্ছ যাও, কিন্তু রিস্ক তোমার। ভাই এখানে চারিদিকে নজর রাখতে হবে, যে কোনো মুহূর্তে ঝপাং করে এসে লাফিয়ে পড়তে পারে। এখানে দেখো গাছ, পুরো জঙ্গল আর জঙ্গল, এখানে কিচ্ছু দেখা যাচ্ছে না কিন্তু। তো আপাতত এখান থেকে উঠি, বিশ্রাম নেওয়া আলটিমেট কমপ্লিট। প্রচণ্ড গরম পড়েছে, এই বিশ্রামটা দরকার ছিল। তো এখন ঘড়িতে বাজে 4:11। তো সামনের দিকে চলো হাঁটতে থাকি, আর সামনে কি কি হতে চলেছে তোমরা দেখবে। আর পাবলিক রিভিউজের যে কোয়েশ্চেনগুলো আছে সেগুলো তো থাকবেই। আর আমি যেখানে বসে আছি তার পিছনটা জাস্ট দেখো, অসাধারণ লাগছে। এখানে কিন্তু গরমের প্রভাব খুব একটা বেশি লাগছে না, যদিও গরম কিন্তু মোটেই কম নয়, কিন্তু এখানে যে হাওয়াটা দিয়েছে সেই হাওয়াটা কিন্তু অনেকটাই কম করে দিয়েছে এখানে গরম। সামনে দেখতে পাচ্ছি কাঠ নিয়ে যাচ্ছি আমরা, চলো জিজ্ঞাসা করে কোথায় চললেন দাদা? কাঠ আনতে গেছিলাম জঙ্গলে। এই জঙ্গলে যে মানে এই কাঠ সংগ্রহ করতে যাওয়া তো রিস্কের ব্যাপার। হ্যাঁ, রিস্ক, জঙ্গল তো। কখনো এরকম হয়েছে বাঘের মুখোমুখি হয়েছেন? হ্যাঁ। আপনি যদি কাইন্ডলি যদি একটু বলেন, কথা বলেন, আপনি কি এখন মানে কাঠগুলোর বই নিতে হবে আমাকে, যদি 2 মিনিট দেন, 2 মিনিট, আমি বেশি টাইম নেবো না। বলছি যে বাঘের সঙ্গে যখন আমরা বাঘের সাথে অনেক কবার আমরা লড়াই করেছি, ঠিক আছে, হারিয়ে নিয়ে এসেছি আবার আমার ভাইদের। বাঘ যখন প্রথম সামনেটা আসে তখন কেমন লাগছিল বা কিরকম কিভাবে হয়েছিল? দৃশ্যগুলো আলাদা দৃশ্য, বুঝলে তো? ওগুলো সবাই আর তখন ভুলি থাকে না, তখন বাঘ বলবে কি তখন বাঘ আর বলার আর ক্ষমতা থাকবে না, শুধু মানে চিল্ল। যখন প্রথম দেখেছিলেন কেমন রূপটা দেখেছিলেন, কেমন? তার রূপ আলাদা, গরুর মতন, গরুর মতন, মানে ওর মূর্তি আলাদা। ও যখন যখন গর্জন করবে তখন মানে বিশাল, ও এখান থেকে ক্যানিং পর্যন্ত শুনতে পাবে তুমি যখন গর্জন করবে। বাঘের একটা গর্জন আছে। তো তারপর কি করলেন আপনি, মানে সামনে যখন মানে দেখা হয়েছে বাঘের সঙ্গে, তখন কি ধরেছে কাউকে? অনেকেই ধরেছে, আমরা অনেক ছাড়িয়ে নিয়ে এসেছি। হ্যাঁ, সবসময় তার মানে চোখে পড়ে না। ছাড়ালেন কিভাবে ওর মুখ থেকে? মেরে মেরে মেরে। বাঘ মেরে? হ্যাঁ, বাঘ মেরে, না তো ছাড়াতে পারবেন না। তারপর যখন মারছেন তখন বাঘ কিছু বলছে না বা করছে না? বলবে না, ওরা তো প্রত্যেকের একটা ইয়ে আছে না। তো আপনাদেরও তো একটা রিস্ক, যে বাঘ মারার সময় তো উল্টে খেতে পারে, তখন কি করছিলেন? তখন আমরা তো আর একজন না, আমরা 4-5 জন, তখন মানে একটা কিনলে তখন একটা মানুষের যখন আঘাত করা যায়, তখন তো সে তো মানে 5 জনের আঘাত, মানে ও তো একলা সহ্য করতে পারবে না, সহ্য করতে পারবে। কিন্তু তার মধ্যে তো একজনকে হঠাৎ আক্রমণ করতেই পারে। হ্যাঁ, আক্রমণ করে তো, আক্রমণ করে। তারপর যাকে বাঁচিয়ে নিয়েছিলেন তারা বেঁচেছে? অনেকেই বেঁচে আছে, অনেকেই মরে গেছে। বাঘ প্রথমে কোন জায়গাটা ধরে? বাঘ এখানেই ধরে প্রথমে, কোথায় মারে না। যখন হাতা মারে এখানেই মারে, ওই যে নখগুলো আছে, এই যে শিরাগুলো আছে, ঢুকে যায়।
এখন করে যারা জঙ্গলে যায় তারা তো পিছনে একটা মূর্তি ঘাড়ের দিকে আটকে নিয়ে যায়, তো সেটাই কি কাজ হচ্ছে এখন? সেটা ঠিক বলতে পারছি না এখন, এখন আর যায় না। এখন আমি আর যাই না। ও, ওনার অভিজ্ঞতাটা শুনলে তো উনি আবার চলে যাচ্ছেন কাঠ আনতে। মধু ভাঙা ওইসব ওই ট্রলারে কাজ করতো, মাছ ধরতো, হুম। ওইসব কাজ করতো। এখন অনেকদিন ছেড়ে দিয়েছে, আর যেতে দেই না। আচ্ছা, আমি বলি ওইসব কাজ তোমার করতে হবে না, একদম ঘরে না খাওয়া হয় তারপরে। একদমই তাই। এরকম কখনো হয়েছে বাঘ বাদে অন্য কোনো বন্য প্রাণী দেখা পেয়েছেন? জঙ্গলে তো হনুমান, বাঁদর, হ্যাঁ। এইসব আরো অনেক। সাপ টাপ দেখেছেন এরকম হয়েছে? হ্যাঁ বিষাক্ত সাপ জঙ্গলে? হ্যাঁ, কি সাপ? বলতে আমরা নাম বলতে পারবো না। ও, আচ্ছা, কামড়েছে টামড়েছে এরকম হয়েছে? না, এরকম অনেক মানুষ আছেন যারা এরকম অনেক অভিজ্ঞতা ফেস করে জঙ্গলের কাঠ কাটেন এবং মধু সংগ্রহ করেন এবং বিভিন্ন জঙ্গল থেকে সম্পদ নিয়ে আসেন। তো এইরকমভাবেই কিন্তু ওনাদের অনেক ভয়ের সম্মুখীন হতে হয়, বাঘের সম্মুখীন হতে হয় বা অনেক বন্য প্রাণীর সম্মুখীন হতে হয়। আর এই রকম করেই ওনারা জীবিকা নির্বাহ করেন, পেটের ভাত করে খান। তো এনাদের কষ্টের দাম হয়তো আমরা দিই না সেইভাবে, তো এনারা কষ্ট করেই যান। এনাদের পরিবার যারা আছেন তারা কিন্তু ওনারা যখন জঙ্গলে যান তারা কিন্তু অনেকেই অনেক চিন্তা নিয়ে বসে থাকেন যে আমার স্বামী আদৌ ফিরবে তো, বা আমার ভাই, আমার দাদা, আমার পরিবারের পুরুষ মানুষটি আবার ফিরবে তো। তো এই কোথাও কোয়েশ্চেন মার্ক থেকে যায় যতক্ষণ না ওনারা বাড়িতে ফেরেন। তো এইভাবেই ওনাদের জীবনযাপন চলে আসছে, এখনও ওনারা এইভাবেই জীবনযাপন করে চলেছেন। তো চলো এবার সামনের দিকে যাওয়া যাক, দেখা যাক সামনে কি আছে। জাস্ট নদীটাকে দেখো, রাস্তাটা এঁকে বেঁকে চলে গেছে। ও ভাই, জাস্ট এখানে ভিউজটা জাস্ট দেখো। নদীটা কিন্তু ওই দূরে চলে গেছে, এরকম ভাবে আঁকা বাঁকা হয়ে কিন্তু নদীটা এঁকে বেঁকে চলে গেছে অনেকটা দূরে। আর ওইখান থেকে সামনে থেকে মোস্ট প্রবাবলি নদীটা ভাস্ট হয়ে গেছে, বড় হয়ে গেছে। তো এই জায়গাটা, দৃশ্যটা কিন্তু দারুণ লাগছে। চলো জঙ্গলে যাওয়া যাবে রাস্তা দিয়ে? জঙ্গলে যাবে না। আচ্ছা, এই যে পাহাড় আছে, হ্যাঁ। আর ধরে গেলে তার জঙ্গল করতে যাবে তুমি। ও কে যাবো? হ্যাঁ ওই দিকে ছাড়বে না। হ্যাঁ এই রাস্তা ছাড়বে না, হ্যাঁ ওই তার জঙ্গল দেওয়া আছে, ওই হ্যাঁ, ওখান থেকে একটা সোট আছে। আচ্ছা। ওই সোট থেকে এইটা যে এই সোজা বাড়িটার পাশ দিয়ে যেটা গেছে? ওটা গাড়ি না, আলা। আচ্ছা, দেখো জায়গাটা কিন্তু দেখতে ব্যাপক লাগছে এখান থেকে। দেখো মাটির রাস্তাগুলো নানা দিকে বেঁকে গেছে, লম্বা হয়ে চারিদিকে চলে গেছে। আর দূর থেকে দেখা যাচ্ছে দুজন ভদ্রমহিলা কাঠ সংগ্রহ করে নিয়ে আসছেন। আর এখানে কিন্তু অনেকগুলো রাস্তা আছে, আল বরাবর বা আল দিয়ে চলে গেছে রাস্তাগুলো। এগুলোকে অ্যাকচুয়ালি রাস্তা বলে না, আলই বলে এখানে। তো চলো সামনে থেকে এই রাস্তাটা দিয়েই যাওয়া শুরু করি। বিকেল গড়িয়ে গেছে, আর এই টাইমে এই জায়গাটা কিন্তু দারুণ লাগছে, আর হাওয়াটাও দিয়েছে সেরকম মনোরম। ও, তো চলো, রাস্তাটা এঁকে বেঁকে চারিদিকে চলে গেছে, তো এই রাস্তাটাই ধরি। এটা নাকি জঙ্গলে চলে গেছে। চারিদিকে দেখো এরকম সুন্দরী গরান গাছ,
আর তার মাঝখান থেকে আমি হেঁটে চলেছি। এটা অদ্ভুত ফিলিংস। তো এই ঘরটা কিন্তু ঘর না, এটাকে বলা হয় আল। তো ভেতরে কেউ না, ভেতরে কেউ নেই। তো চলো এরকম নদী চলে গেছে আর সাইডে এরকম জঙ্গল, ঘন জঙ্গল, আর এই রকম রাস্তা তার মাঝখান থেকে সরু হয়ে চলে গেছে। এই ফিলিংসটা কিন্তু অসাধারণ লাগছে। আর সব থেকে বেশি ভালো লাগছে কারণ আমি একা, আশেপাশে কেউ নেই। তো বন্ধুরা, এরকম একটা সিচুয়েশান, এরকম একটা অ্যাটমসফিয়ার যেখানে নদী বয়ে গেছে পাশ দিয়ে, আর মাঝখান থেকে একটা সরু আল চলে গেছে, আর চারিদিকে জঙ্গল, আর জঙ্গলের পরেও নদী। তো এইরকম সময় তোমাদের কাছে কোশ্চেনটা এটাই যে কি গান সবার প্রথমে মাথায় আসছে তোমার, বা তুমি যদি এখানে থাকতে তাহলে সবার প্রথমে কোন গানটা তোমার মাথায় আসতো, এটা অবশ্যই কমেন্ট সেকশানে জানিও। আর বন্ধুরা, যে বাঘ চলে আসে, বাঘের হামলা হয়, এইরকম সিচুয়েশানেই বেশি হয়। দেখো আমি একা আছি, চারিদিকে জঙ্গল, কেউ নেই আশেপাশে, আশেপাশে দেখো কেউ নেই, আর চারিদিকে পুরো জঙ্গল, পুরোটাই কিন্তু জঙ্গল। তারই মাঝখান দিয়ে হেঁটে চলেছি, সরু একটা রাস্তা, আর এই রাস্তাগুলো কিন্তু বর্ষাকালে দেখাই যায় না, পুরো জলে ডুবে থাকে। তো এরকম রাস্তায় বা এইরকম সিচুয়েশানেই কিন্তু বাঘেরা আসে। সত্যি কথা বলছি, এইরকম সিচুয়েশানেই কিন্তু বাঘেরা আসে, এবং হঠাৎ করে কিভাবে হামলা করবে বুঝতেই পারবো না। ক্ষণিকের সিচুয়েশান, দেন সব শেষ। তো ভয় তো লাগছেই খানিকটা, কেননা এরকম জায়গায় পুরো একা। সামনে দিয়ে একজনকে অফ ক্যামেরায় জিজ্ঞাসা করলাম, বললো যে যাচ্ছ যাও, কিন্তু রিস্ক তোমার, কেননা এরকম হামলা, বাঘের হামলা হতেই পারে, কেউ বলতে পারে না। কেননা এই টাইমে ট্যুরিস্ট বা যারা ঘুরতে আসেন তাদের আনাগোনা কম থাকে, তো সেই কারণে বাঘেরা কিন্তু এই টাইমেই বেরোয়। তো এইরকম সিচুয়েশানে যাচ্ছি, খানিকটা তো ভয় হচ্ছে, কিন্তু ভিউজটা অসাধারণ। জাস্ট ভিউজটা দেখো। এখানে দেখো গাছ, পুরো জঙ্গল আর জঙ্গল, এখানে কিচ্ছু দেখা যাচ্ছে না কিন্তু। আর রাস্তাটা কিন্তু ভীষণই সরু, এখানে সাবধানে না হাঁটলে কিন্তু পুরো নদীর জলে। নদীটাও কিন্তু বেশ সুন্দর লাগছে, যদিও নদীর জলটা এখানে কম, জঙ্গলটাই বেশি। দেখো এখান থেকে নদী চলে গেছে, আর নদীর মাঝখানে মাঝখানে যে গাছগুলো দেখছো, গাছের জঙ্গলটা, এটাই কিন্তু সুন্দরবনের জঙ্গল। এখন কিন্তু আমি সুন্দরবনের জঙ্গলের ভিতরেই আছি বলতে পারো। ভাই, এখানে চারিদিকে নজর রাখতে হবে, যে কোনো মুহূর্তে ঝপাং করে এসে লাফিয়ে পড়তে পারে। সামনে এরকম জঙ্গল ভেদ করে আরও অনেকটা যেতে হবে, এখন ব্যাক করে যাওয়ার কোনো চান্স নেই। এই সুন্দরবন জঙ্গলকে ঘিরে বিভিন্ন গল্প, বিভিন্ন কাহিনী আছে, যেটার প্রত্যক্ষদর্শী হচ্ছি আজ। তো গায়ে একটা আলাদা কাঁটা দেওয়া অনুভূতি।
এখানে শুধু কিন্তু বাঘের ভয় না, এখানে কিন্তু বিভিন্ন বন্য প্রাণীর ভয় আছে। আর সেখানে দাঁড়িয়ে একা যাওয়াটা কিন্তু এখানে খুবই ভয়ের একটা ব্যাপার। আমাকে কিন্তু একজন সাবধান করেও দিলেন। ভিডিও করার জন্য এই সাবধানটা হয়তো অমান্য করলাম বটে, কিন্তু এটা কতটা ঠিক হলো সেটা আমি বুঝতে পারছি না। তো এখানে অনেকটা হেঁটে নিলাম, চারিদিকে জঙ্গল, এখনও শেষ হওয়ার নাম নেই। এখান থেকেই কিন্তু মধু সংগ্রহ করতে বা জেলেরা মাছ ধরতে বের হন, বা বন্য বিভিন্ন সম্পদ আছে যেগুলো সংগ্রহ করতে বের হন এই রাস্তাটা দিয়েই। কিন্তু সামনের রাস্তাটা দেখো ব্লক করা, এইবার তো যাওয়াটা চাপের। এবার আমাকে পুরো একদম নিচে নামতে হবে। তো এখানে আলটিমেট একটা ওঠার রাস্তা পেলাম। তো যাই হোক, আলটিমেট একটা ভালো জায়গায় চলে এসেছি। তো এখান থেকে আবার রাস্তায় ওঠা যাবে। এই রাস্তাটা হাঁটতে দারুণ লাগলো, একটা গ্রেট এক্সপিরিয়েন্স, একটা গ্রেট অ্যাডভেঞ্চার করলাম বলতে পারো। তো সামনে রাস্তা দেখাই যাচ্ছে, তো চলো রাস্তায় ওঠা যাক। ভাই এখান থেকে ওখানে লাফিয়ে যেতে হবে, অনেকটা লাফাতে হবে। আপাতত রাস্তায় উঠে গেছি, আমার ডান দিকেও রাস্তা চলে গেছে, আমার বাঁ দিকেও রাস্তা চলে গেছে। তো চলো এই দিকটাই যাওয়া যাক। মানে আমার ডান দিক থেকেই আমি যাওয়া শুরু করলাম। এই গাছটাকে কিন্তু দারুণ লাগছে, একটা আলাদা একটা সাউন্ড দিচ্ছে গাছটা। আর এটা কিন্তু বাবলা ফল। দাদা এটা বাবলা ফল তো? দেখি, এটা অনেক ছোট, আমি জানি না কতজন এই গাছটাকে চেনো। এটাকে বাবলা গাছ বলা হয় এবং এই ফলটা কিন্তু বাবলা ফল। আর এই ফলগুলো কিন্তু খায়, এইগুলো, এটা কচি একেবারে, এটা খাওয়া যাবে না। এখানে কিন্তু প্রচুর পরিমাণ বাবলা ফল হয়েছে গাছে। বাহ, এখানে একটা দোকান পেয়েছি। দেখো অনেকক্ষণ পরে এখানে একটা দোকান পেয়েছি, দাদুর দোকান। তো যাই হোক, এই দোকানটা পেয়েছি, দোকান থেকে কিছু খেয়ে নিই আপাতত, তারপর আবার যাওয়া শুরু করছি। সামনে দেখতে পাচ্ছি একজন জাল বুনছেন, জালে মাছ ওঠে। হ্যাঁ, কি মানে কি পেয়েছেন নদী থেকে? কি মাছ? ওই ভেটকি, পার্শে, হ্যাঁ, চিংড়ি, বালুকা চিংড়ি। যাই হোক, এগুলো কি নিজেরাই খান নাকি মাছ ধরে বিক্রি করার জন্য? বিক্রি করে নিজেরা খাই। বাহ, থ্যাংক ইউ।
এখানে যাওয়ার পথে দেখতে পাচ্ছি যে বৌদি কাকিমারা সব একসঙ্গে আড্ডা মারতে বসেছেন। আমাদের টপিকের যে কোশ্চেন গুলো ছিল সেগুলো এনাদেরকে করি, এনারা কি বলেন দেখি। আপনাদের কাছে ফার্স্ট কোশ্চেন এটাই, সেটা হচ্ছে যে কারা সব থেকে বেশি রেগে যায়, মেয়েরা না ছেলেরা, কি বলে মনে করেন? মেয়েরা রেগে যায়, মেয়েরা রেগে যায়। মগর কিউ? মেয়েরা রেগে যায়। মেয়েরা এমন কিছু করে, মেয়েরা তো এরা সহ্য করতে পারছেন, তাই জন্য রেগে যাচ্ছে। এখনকার দিনের মেয়েদের কাছে সব থেকে ইম্পর্টেন্ট জিনিস কোনটা, সত্যিকারের ভালোবাসা না টাকা? টাকা চায় না, মনের ভালোবাসাটা চাই। अच्छा हमको सिखा रिया টাকা চায় না এখনকার। আমি মনের ভালোবাসাটা চাই। আচ্ছা এটা বলুন যে সত্যিকারের ভালোবাসা কি এখনো আছে? কেউ বাসে, কেউ বাসে না। এখন নিয়ে আসছে, কাউকে বাঁচতে চায়, সে কিন্তু বাঁচতে চায় না। হ্যাঁ, তার মানে সত্যিকারের ভালোবাসা নেই। জীবনে ভালোবাসতে চায় যাকে, সেই বেশি চুরি না আঘাত দেয় সেই। আমি বলো যেই বলো, আগেকার ভালোবাসা এখন আগেকার দিনে ভালোবাসা, সে স্বামী বলো যেই বলো, যে যাকে বেশি ভালোবাসে সেই আঘাত বেশি দেয়। আচ্ছা তাহলে এটা বলুন যে বিয়ের আগে প্রেম করাটা উচিত না প্রেম অনুচিত? করিনি, করতে দেয়নি, বা আমার খুব অল্প বয়সে বিয়ে হয়ে গেছে। প্রেম জিনিসটা এমন, সবাই প্রত্যেকের উপরে বিশ্বাস, হ্যাঁ, শক্তি সবকিছুই একে অপরকে বুঝে নেওয়া, এটাই উচিত। বর্তমান সময় ছেলেরা বেশি কষ্টে না মেয়েরা বেশি কষ্টে, কি বলে মনে করেন? কষ্টে থাকে ছেলেরা পুরুষ জাত বেশি কষ্ট পাচ্ছে। পুরুষরা। এই তো ডিবেট লেগেছে, একজন বলছেন ছেলেরা, একজন বলছেন মেয়েরা। হ্যাঁ, বলুন। তো আপনার কি কারণে মনে হয় যে মেয়েরা সব থেকে বেশি ছেলেরা কষ্টে? বাজারে ঘুরছে, তাদের মনে খুশি আনন্দ তারা বাইরে প্রকাশ করছে, আর মেয়েরা ঘর বন্দি, তারা পাচ্ছে না তাদের দুঃখ, তারা ঘরে প্রকাশ করছে কারোর কাছে। খুব ভালো রিভিউ। আপনি? পুরুষ হুম। খাটে পুরো সংসারের জন্য, একটা মহিলা যেমন পুরো সংসারটা গুছায়, একটা পুরুষও তেমনি পুরো সংসারটা মোটিভেট করে। একটা পুরুষ সবচেয়ে শক্তিশালী পুরুষ হয়ে যায়। পুরুষ খালে কি হয়, মেয়েদের দুঃখ সেটা কাউকে বলতে পারছে না। একদমই তাই। এবার আপনি কি বলছেন? নতুন সরকারের কাছে আপনাদের দাবি কি? দাবি বলতে আমাদের গ্রাম অঞ্চলে গরিব মানুষদের কাজকর্ম দেবে, সুযোগ সুবিধা দেবে, সবাই করে খাবে, এটাই আমাদের সুবিধা। দিলে খুব খুশি, সবাই সবার মতন ভালো, এটাই খুশি আমরা। আপনার কি দাবি? আপনার কি দাবি? যে দেশ নিয়ে টানাটানি হেজড়াগিরি এগুলোর থেকে সবাই সবার মতন করে খেলে সবচেয়ে ভালো। দারুণ মা, দারুণ দিবেশ, থ্যাংক ইউ সো মাচ, অসংখ্য ধন্যবাদ আপনাদের তিনজনকে। তো চলো, বৌদিদের বক্তব্য শুনলাম, তো সামনে আর কতজন কি বলে দেখে নিই। আচ্ছা এই উঠানে যাওয়া যাবে? দাদার সঙ্গে সকালবেলায় ঢোকার সময় দেখা হয়েছে, আর দাদার বাড়িটা কিন্তু ব্যাপক। সামনে দেখো কি সুন্দর একটা উঠান, আর এই বিকেলে উঠানটাকে দেখতে দারুণ লাগছে। এখনকার দিনে মেয়েরা বেশি কষ্টে আছে না ছেলেরা বেশি কষ্টে আছে, কি বলে মনে করেন? এখনকার দিনে, বর্তমান সময় এখনকার সময় মেয়েরাই বেশি কষ্টে আছে। মেয়েরা বেশি কষ্টে আছে। মেয়েরা এখন ফুটে আছে। এখন প্রচুর গরম, উনুনের সামনে বসে যে রান্না করতে হয়, এটাই ওদের কষ্টে আছে। ও লাখ টাকার অ্যান্সার। আচ্ছা তাহলে এটা বলুন যে বিয়ের জন্য সব থেকে গুরুত্বপূর্ণ কি আপনার কাছে, ভালোবাসা, বিশ্বাস নাকি আর্থিক সচ্ছলতা, কি বলে মনে করেন? এখনকার সময় মনে হয় যে আর্থিক সচ্ছল আছে। একদমই তাই। আর সত্যিকারের ভালোবাসা কি এখনো আছে, কি বলে মনে করেন? কেন নেই? আগে তো ছিল এই ব্যাপারটা, এখন কেন নেই বলে মনে করেন? এখন সেই আসল ভালোবাসাটা নেই, মানে চলে যাচ্ছে কেন? কি করে থাকবে এখন? হ্যাঁ আরেকবার বলুন। বলে এই দুদিনের জন্য যে এই ভালোবাসাটা কি করে থাকবে, একজনের বউ একজনের সঙ্গে চলে যাচ্ছে, তাহলে তার স্বামীর সঙ্গে কি ভালোবাসাটা থাকলো? তা ভালোবাসা থাকে কি? একদমই তাই। আচ্ছা দাদু, আপনি কি মনে করেন বিয়ের আগে প্রেম করাটা জরুরি না জরুরি নয়? না, জরুরি নয় না, ওটা জরুরি নয়, ওটা শুধু মনের ভুল। মনের ভুল। তো চলো এখান থেকে বেরিয়ে যাই। তো দাদা বেরিয়ে গেলাম। তো রাস্তায় দিদার সঙ্গে দেখা হয়ে গেছে, তো দিদাও যাচ্ছে, টোটো ধরবেন।
হ্যাঁ। তো আমিও টোটো ধরতে যাচ্ছি অ্যাকচুয়ালি। তো দিদার কাছে একটা কোশ্চেন, সেটা হচ্ছে যে এখনকার দিনে সত্যিকারের ভালোবাসা কি পাওয়া যায়, কি বলে মনে করেন? হ্যাঁ, পাওয়া যায়। পাওয়া যায়, সেটা কি বেশি না কম? তেমন কম কি বেশি, সমান সমান হয়। সমান সমান হয়? হ্যাঁ, তা এখন বর্তমান সময়ে কারা বেশি কষ্টে আছে, ছেলেরা না মেয়েরা, কি বলে মনে করেন? মেয়েরাও কষ্ট আছে আবার। আর ছেলেরাও কষ্টে আছে? হ্যাঁ, দুটোই সমান সমান হয়। দিদা শুধু সমান সমান করে দিচ্ছে। কি করবো বলো, ছেলেরাও কি কষ্ট হয় না? তুমি সকাল থেকে এসে একদমই, তোমার কি একদমই। কষ্ট হচ্ছে না? একদমই তাই। কাজে কমে। এখানে দেখো যেতে যেতেই খেলার মাঠটা, যেটা ঢোকার সময় দেখেছিলাম, খেলা শুরু হয়ে গেছে। তো আলটিমেট যেখান থেকে শুরু করেছিলাম সেখানেই আবার চলে এসেছি। তো এটাই ছিল ডাবুর গ্রাম। এই ডাবুর গ্রামটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। আর এই ডাবুর গ্রামের মানুষজনদের করা বিভিন্ন টাইপের কোয়েশ্চেন ছিল, তো এই কোয়েশ্চেনের পার্সপেক্টিভে তোমার অ্যান্সার কি হবে সেটাও অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। এবং এখানকার যে অ্যাডভেঞ্চারাস একটা ব্যাপার বাতাসে বাতাসে ফিল করেছি, সেটা এক্সপিরিয়েন্সটা তোমরা কতটা উপভোগ করলে সেটা অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। তো এখান থেকেই টোটো ধরে এখন চলে যাব আবার ক্যানিং স্টেশন থেকে ট্রেন ধরে আবার বাড়িতে। তো এটাই আজকের টোটাল ব্লগ। এই ব্লগের কোন পার্টটা তোমাদের সব থেকে বেশি ভালো লেগেছে অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। তো চলো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো ব্লগ নিয়ে, আবার একটা নতুন কোনো জায়গার এক্সপ্লোরেশন নিয়ে। তো ততক্ষণের জন্য সবাই সুস্থ থাকো, ভালো থেকো, টাটা।